গাইস, গুড মর্নিং। আজকের সময়টা দেখাই, ওয়েদার দেখে তো বোঝাই গেছে ভোর এখন 5:48 সকালে। ভোরে এত সকালে উঠে মানে আমার একটু বেরোতে হচ্ছে। কারণটা বলি, মোটামুটি পোস্ট দেখে তো জানতে পেরে গেছেন আমরা সিকিমের উদ্দেশ্যে বেরোবো। যারা যারা ইউটিউবে আছেন তারা ইউটিউবের পোস্ট দেখে তো জানতেই পেরেছেন যে আমরা 16 তারিখ সিকিমের জন্য বেরোতে চলেছি বাইক ট্রিপের জন্য। যে বাইক মানে ট্রিপটা এতদিন ধরে বলেই আসছিলাম হবে হবে বলতে বলতে ফাইনালি তার ডেটও চলে আসলো। আজকে শনিবার, তো আমরা আগামীকাল পেরিয়ে পরশুদিন ভোরের দিকে এখান থেকে মাঝরাতের দিকে বেরিয়ে যাব। তো আস্তে আস্তে ব্লগগুলো আসবে, অবশ্যই চ্যানেলটা দিকে লক্ষ্য রাখতে হবে। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রামে আছে তারা তো জানতেই পেরেছে, সব জায়গায় আপডেট দিয়ে দিয়েছি যে আমরা সিকিমের জন্য যাচ্ছি, জায়গা রিভিল করে দিয়েছি। আর এবার একটু অন্যরকম গিয়ে সব ডেটা স্টোর করব, বাড়ি ফিরে ধীরে সুস্থে আর কি এডিটটা করে তবে আপলোড দেবো। তাতে সুবিধা হয় কি, ট্রিপের মধ্যে বেশি দৌড়ঝাঁপ করতে হয় না। রাত্রে না হলে 2-2-2:30 বেজে যায়, আমি একা বসে এডিট করতে থাকি, বাকি সবাই রেস্ট নিতে থাকে। তো শরীরের রেস্টটাও প্রয়োজন। তো এবার সেই জন্যই ঠিক করেছি। আর ট্রিপের জন্য অনেক কিছু কেনাকাটা হয়েছে, অবশ্যই ভিডিওতে দেখিয়েছি। আরও অনেক কিছু দেখাবো। এই দুদিনে প্রচুর কাজ পড়ে আছে। তো এখন আমার সাথে আরও দুটো বন্ধু যাবে, তাদের ফোন করেছি, ফোন তো এখনও ধরেনি, হয়তো ঘুমাচ্ছে, জানি না যাবে কিনা। না যেতে পারলে একাই বেরিয়ে যাব, কিন্তু কাজটা করা খুবই দরকার। আর আমরা কোথায় যাচ্ছি এখন বলি। আমরা বেরোচ্ছি হচ্ছে বাইকার্সে, রোহিতদার কাছে। দিন চলে এসেছিলো যে রোহিতদার কাছে ফোন করে যদি পার্সেলটা পোস্ট করাতাম তাহলে হয়তো পৌঁছাতো না, ওই জন্য গিয়েই নিয়ে চলে আসছি। তো আমি একটা হেলমেট কিনবো, থাম্বনেল টাইটেল দেখে তো বোঝাই গেছে আমি হেলমেট কিনবো। আর শাহরুখদা সত্যবের কিছু কিছু জিনিস বাকি, দোকানে কাজ অনেক আছে, তবুও একটু বেরোতে হচ্ছে, কিছু করার নেই। জিনিসগুলোও প্রয়োজন, এসে বাইকেও অনেক কাজ করাতে হবে। আর হ্যাঁ, আগের ভিডিওতে দেখেছেন যে আমার বাইকটা বসিরহাটে আছে, মানে ওয়ার্কশপে আছে, তো সে নিয়েও কিছু কথা হবে। এখন বেশি কথা বাড়াবো না, তো যাই, ওদের দুজনে ফোন করি, যাই না। আর আমরা ট্রেনেই যাব, তো ট্রেন টাইমও এগিয়ে আসছে, দেখি ওরা উঠেছে কিনা। চলো। সকাল সকাল ওয়েদারটাও বেশ সুন্দর, কোনো রোদ নেই। এই যে কাটাখালি চলে এসেছি। আর এই যে একটা দাদা, আমাদের মেনলি যাওয়ার কথা ছিল 3 জনের, আপাতত 2 জন যাচ্ছি। একজন মোটামুটি 15-20 বার ফোন করা হয়ে গেছে, ওঠেইনি। তো 2 জনই যাচ্ছে, আর লেট করে লাভ নেই, কারণ টাইম মিস হলে ওদিকে আবার প্রেশার বেড়ে যাবে, ওই জন্য। এই যে হাসনাবাদ স্টেশন চলে এসেছি। হাসনাবাদের বোর্ডটা এখানে নেই না, এই যে ওসমান ভাই, আমাদের নতুন ট্রিপে আসো। আমাদের এবারে ট্রিপে দা নতুন জয়েন হলো, অবশ্যই ভিডিওতে দেখতে পারবে। আর নতুন একটা এনজয়মেন্ট হবে। আগে মানে প্রথম গেছিলে কোথায়? মৌসুমী আইল্যান্ড একবারই করেছে ট্রিপ, এখন লং ট্রিপে আরও একবার যেতে চলেছে। তো আরেকজন তো গেল না, যাই আমরা, যাই এখন ঘুরে এসে কি কেনাকাটা হচ্ছে গিয়েই দেখাবো, এখানে আর বেশি ভিডিও করবো না। 8:54 আমরা ফাইনালি নেমে গেছি, এই যে। আর হাঁটতে হাঁটতে যাচ্ছি, রাস্তার ওই পারে হচ্ছে শ্যামবাজারে, অটো ধরে পৌঁছাবো এখন অ্যাডভেঞ্চার। রাস্তা এরকম বাইক দিলে তো খুবই ভালো লাগে। রাস্তার সাইড দিয়ে, রং সাইড দিয়ে হাঁটছি এখন। প্রচণ্ড ভিড় ছিল, মারাত্মক ভিড় ছিল ট্রেনে। আর ভিডিওতে দেখলেন একটা ঝামেলা হচ্ছিল, ওই বসাবসি নিয়ে আর কি, সিট ছাড়ার জন্য বলছিলেন, তো সিটটাই ছাড়ছিলেন না, প্রচণ্ড নয়েজ। রিসেন্টলি IPL গেল, কলকাতার ব্যানার দেওয়া খুব ভালো লাগছে। ওভারব্রিজ দিয়ে যাচ্ছে এখন, ওই যে ঠিক রাস্তার ওই পাশটা দিয়ে এসেছি, আর এই সাইডটা দিয়ে যেতে হবে। আমরা যাব শ্যামবাজার লাইনে, আর হাতে একটু সময় আছে, ওই জন্য এখানে একটু ছাওয়া আছে, তো দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তারপর বেরিয়ে যাব। তো ফাইনালি বাইকার্সে মানে হাতিবাগানের সামনে চলে এসেছি, হাতিবাগান মার্কেট। আর ওই যে এখানটাতে, ওই পাশটাতে বাইকার ঠিকভাবে দেখা যাচ্ছে না, প্রচণ্ড ঘেমে নেই, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, টুকটাক খাওয়া দাওয়া করে নেবো। আর দোকান খোলা মাত্র যে কটা জিনিস দরকার নিয়ে সোজা বাড়ি, বেশি লেট করবো না। আর ওয়েদার মোটামুটি ওয়েদার ভালো আছে। এই যে রোহিতদার দোকানের সামনেই দাঁড়িয়ে আছি, সম্ভবত 10টায় খুলবে দোকান, তো অপেক্ষা করছি, আর কি করা আছে। কলকাতা পৌরসভার রাস্তায় জল দেওয়ার টেকনিক
এই চলে গেল। ঘড়িতে সময় 10:30। এখনও রোহিতদা এসে পৌঁছায়নি, মানে দোকান খোলা হয়নি। এক্ষুনি ফোন করলাম, বললো যে 11টার মধ্যে ঢুকবে। তো কী আর করা যাবে, অপেক্ষাই করছি। বলো বলো কী নেবে বলো। তো এই যে রোহিতদা তো দোকান খুললো, এবার জিনিস দেখছি। এনএইচকে হেলমেট দেখে গেছিলাম, এখন কালেকশন কমে গেছে। রোহিতদা গুড মর্নিং। একদম এই স্যাডেল ব্যাগ নিচ্ছে, সেটাই খুলে দেখাচ্ছে। দেখাও, একটাই খুলে দেখালে হবে। এটা সত্যম আর শাহরুখদা দুজনে নিচ্ছে দুটো করে। কি কি স্পেসিফিকেশন একটু বলো। এটা 64 লিটার স্যাডেল ব্যাগ উইথ রেন লাইনার, ভেতরে ড্রাই ব্যাগ। স্পেস এটা এখান থেকে তুমি এক্সটেন্ড করতে পারবে। আচ্ছা, এক্সটেন্ড করলে আরো জায়গা। ভেতরে ড্রাই ব্যাগটা নেই না? এর ড্রাই ব্যাগ থাকে না, একটা দেখিয়েছিলে যেন ড্রাই ব্যাগ। ও তো আলাদা জিনিস, ও তো বাইটার এগুলোতে থাকে। আচ্ছা, এটা তোমার প্রাইস 4000, সামনে ওটা চেন দেওয়া রয়েছে। এর ভেতরে তোমার কভার আছে। ড্রাই ব্যাগ বলতে এই জিনিসটাই হলো। আচ্ছা আচ্ছা, ম্যাটেরিয়ালটা মোটামুটি। এটা হলো তোমার দুটো বোথ সাইড অ্যাটাচ করে দেবে। হ্যাঁ হ্যাঁ, লাগবে সিঙ্গেল ইচও ক্যারি করা যাবে, সুবিধা। দুটোই সেম নিয়েছে কিন্তু শাহরুখদা। আর এরা ভিডিও কলে সবাই আছে, আমার উপরে দায়িত্ব। খারাপ হলে তোমাদের, আমাদের না। হ্যাঁ, কোন দিন দেবে ঠিক নেই, তাই তো? তেজ দিচ্ছে পুরো, আর মেঘলা ওয়েদার, হঠাৎই মেঘ চলে আসবে পুরো। এখন 12:47। সমস্ত রকম কেনাকাটা ডান এই যে পুরো। আর বাইরে বেরিয়ে মানে স্ট্যান্ডে একটা ট্যাক্সি দেখতে পেলাম, মোটামুটি ভাড়া জিজ্ঞাসা করলাম, হয়ে গেল। তো বেরিয়ে যাচ্ছে এখান থেকে, স্টেশন অবধি যাবো। দিয়ে ওখান থেকে ট্রেন তো টিকিট কাটাই আছে, কিছু খাওয়া দাওয়া করতে হবে, সকাল থেকে খাওয়া হয়নি। আর এখানে এসে থ্রটেল ইওর লাইফ দাদার সাথে দেখা হলো, চ্যানেলের নাম বলছি। তো ভিডিও নেওয়া হয়নি, একটু তাড়াহুড়োয় আমিও ছিলাম, দাদাও ছিল। তো আমি বেরিয়ে আসলাম, বাইকটা দেখেই চিনতে পেরেছিলাম। দাদাকে বললাম আমি নিজেও সাবস্ক্রাইব করে আছি। একটু কথাবার্তা হলো, নেক্সট ট্রিপ কোথায় জিজ্ঞাসা করলাম, উনি দাদাও জিজ্ঞাসা করলো। খুব ফ্রেন্ডলি, অসুবিধা নেই। এখন এই মোটামুটি যা যা কেনা ছিল কেনা কমপ্লিট। টানেলের ভিতরে ভীষণ গরম, ঘেমে পুরো চ্যান, অবস্থা খারাপ। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। সময় এখন 3:10। ট্রেন থেকে টোটোয় চলে আসলাম, এখন ওয়ার্কশপে যাচ্ছি। ওখান থেকে বাইক চালিয়ে সোজা বাড়ি ঘর চলে আসবে। এবার প্রচণ্ড গরম, এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। বাড়ি ফিরে হয়তো কথা হবে। টোটো থেকে নেবে, এখন ওয়ার্কশপের দিকে যাচ্ছি, বাইকটা নেব আর চলে যাব। আর জানি না অটোয় রেকর্ড হয়েছে কিনা। ট্রেন থেকে নেবে, টোটোয় চলে এসেছি, বসিরহাট অবধি ভ্যাবলায় নেমেছিলাম। এই যে ওয়ার্কশপ থেকে একটা ট্যাঙ্ক কভার নিলাম, ভিডিওতে দেখিয়ে দেবো। 150 টাকা পড়লো, বিলটাও দিয়ে দিল। এখন যাচ্ছি হেঁটে হেঁটে, বাইকটা একটু সামান্য ওয়াশিং করিয়ে বেরিয়ে যাব। বাইকটা এবার ওয়ার্কশপ থেকে ছাড়লেই বাড়ি, মিনিট 10-15 লাগবে। সময় এখন 4:08, আর বৃষ্টিও এসে গেল। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তাতে হাওয়াও চলছে দারুণ। সময় এখন বিকেলে 5:55। এইমাত্র বাড়ি ঢুকলাম, চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে প্রচণ্ড একটা ধকল গেছে। এখন এসিটা সবে ফুল স্পিডে চালিয়ে দিলাম, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর ভিডিওটা এন্ড করবো। আর ওখানেই হেলমেটটা এইভাবে পড়ে আছে। সময় এখন 7:37 সন্ধ্যের। এইমাত্র ফাঁকা হয়ে মানে দোকানপত্র সামলিয়ে একটু চাপ ছিল সকাল থেকে, তো এমনিও দোকানে ছিলাম না। হেলমেটটা সবে দড়িটা খুললাম, আমি প্যাক করে নিয়ে এসেছিলাম, এই যে এখানেই আছে। এনএইচকেরই কিনেছি, মানে শাহরুখদা যে গ্রাফিক্সটা নিয়েছে ওই গ্রাফিক্সটাই আমার খুব পছন্দ হয়েছে। আর তেমন কিছু গ্রাফিক্সও ছিল না, 3টে গ্রাফিক্সই অ্যাভেলেবেল ছিল, তার মধ্যে এটাই একটু ভালো লাগছে, তো এটাই নিয়ে এসেছি। এখন আনবক্স করে শুধুমাত্র এই যে এনএইচকের প্যাকেজিং, একটা ব্যাগ দিয়েছে, চলো খুলেই দেখাই। এই যে একদম সেম আমার আর শাহরুখদার একই কালার, খুব ভালো লাগলো। অ্যান্টিফগ দিয়ে, মানে অ্যান্টিফগ ফিল্মটা আলাদা কিনতে হয়েছে, এর সাথে না, পিন লক রেডি ছিল। আর লাইট ওয়েট বলে রাখি এই হেলমেটটা। এই যে ISI ডট সার্টিফাইড প্লাস আরও কি সার্টিফিকেশান আছে, খুব একটা খেয়াল নেই। আর এটা দেখা যাচ্ছে 1500 + 50। এছাড়াও SMK, MT, আরও অনেক হেলমেট ছিল, এক্সর। তো
ওগুলোর থেকে এটা একটু বেটার ভালো লাগলো কেন, গ্রাফিক্স তো একরকম আছে, প্লাস এর লাইট ওয়েট, প্রচণ্ড লাইট ওয়েট। আমি প্রথম দিনই যখন আনছিলাম তো তখনও ভিডিওতে বলেছি যে হেলমেটটা যখন হাতে নেই মনেই হচ্ছিল না যে প্যাকেজিং সমেত যে আদৌ হেলমেট আছে কি না। তো এই জন্যই নিয়েছি। এখন আজকে রাত্রে হেলমেটটা পুরো ফিক্স করে নেবো, মানে গোপ্রোর পুরো সেট আপ করে নেবো। ও একটা এমসিল আনতে খেয়াল নেই, এমসিল নিয়ে আসবো, গোপ্রো সেট আপ করে নেবো। আর গোপ্রো না করতে পারি ইন্টারকমের সেট আপটা আজকে করে নেবো। তো আজকের ভিডিওটা এই অবধি, অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর পরপর আরও ব্লগ আসতে চলেছে ভালো, কীরকম কী ঘুরবো সবই ভিডিওতে দেবো। তো অবশ্যই চোখ রাখার জন্য সাবস্ক্রাইব করে নিন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের আবারও বলবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এই অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টাটা। আর এখন পরপর ব্লগ আসতেই থাকবে।